মেসি প্রমাণ করে দেখালেন কে আসল LM10। একটা বিশ্বকাপও ছিল না মেসির, তাই অনেকেই তাকে সেরা মানতে নারাজ ছিলেন। কিন্তু এই বিশ্বকাপের পর আর কোনোদিনও ব্যালন ডি'র জিততে হবে না মেসির। জিততে হবে না গোল্ডেন বুট, গোল্ডেন বল, চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে না, ট্রেবল জিততে হবে না, কোপা জেতাও লাগবে না, কোনোদিন ভোটেও জেতা লাগবে না। শুধু একটাই ম্যাচ জিততে হবে, জাস্ট একটা ম্যাচ। আর সেই ম্যাচ জয় করেই মেসি নিজেকে নিয়ে যাবেন আকাশসম উচ্চতায়। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তার দল আর্জেন্টিনা আগের ম্যাচেই ব্রাজিলকে হারানো ক্রোয়েশিয়ার সাথে ৩-০ গোলের সহজ জয় তুলে নেয়। এদিন মেসির চেয়েও বড় চমকটা দেখেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। ক্রোয়েশিয়ার শক্তির মূল জায়গাটা হলো মধ্যমাঠ। তারা সেখান থেকেই ম্যাচ বিল্ড আপ করে আক্রমণ করে ম্যাচ ছিনিয়ে আনে। ম্যাচের শুরুতেই ফরমেশন বদলে ফেলেন স্কালোনি। ৪-৪-২ এই ফরমেশনে মিডফিল্ডে রাখা হয় ৪ জনকে, যাদের কাজ ছিল মূলত মাঝমাঠে ক্রোয়েশিয়ার নিয়ন্ত্রণ নষ্ট করে সামনে থাকা স্ট্রাইকারদের বল তৈরি করা। খেলার শুরুতে আর্জেন্টিনা একটু হিমশিম খেলেও স্কালোনির ট্যাকটিক্সের কাছে হার মানতে হয় ক্রোয়েশিয়াকে। মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে রক্ষণ ভেদ করে যখন ডিবক্সের ভেতরে ফাউলের শিকার হন, তখনই বদলে যায় ম্যাচের নিয়ন্ত্রণ। পেনাল্টি পায় আর্জেন্টিনা। বিশ্বের সেরা তারকা মেসি তার শৈল্পিক ছোঁয়াতে বলটাকে জালে জড়ান। এরপরই মূলত আলভিসেলেস তারা ম্যাচের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেন ক্রোয়েশিয়ার কাছ থেকে। ম্যাচে আর ফিরতে পারেনি ক্রোয়েশিয়া, সময়ের সাথে সাথে কেবল দূরেই গেছে। এরই মধ্যে একটি যুদ্ধের শেষ হলো আজ। আর্জেন্টিনা ক্রোয়েশিয়া সেমিফাইনাল ম্যাচের আগে লুকা মদ্রিচ এবং লিওনেল মেসির মধ্যে অঘোষিত এক যুদ্ধ চলছিল। সেই যুদ্ধে নিরঙ্কুশভাবে জয়ী হলেন লিওনেল মেসি। লিওনেল মেসি এবং লুকা মদ্রিচ দুজনই খেলেন মধ্যমাঠে। খেলেছেন রাইভাল ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনায়। দুজনই পরেন 10 নম্বর জার্সি। দুজনেরই নামের সংক্ষেপিত রূপ হলো LM10। একক নৈপুণ্যে আজকে মেসি ছাড়িয়ে গেলেন সেই বিতর্ককে। আজকের দ্বিতীয় গোলটি সলোরানের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সেন্টার লাইনের পেছন থেকে বল নিয়ে ভৌ দৌড় দিয়ে এরপর 3 ডিফেন্ডারকে পেছনে ফেলে 39 মিনিটে সেই অবিস্মরণীয় গোল। আপনি ব্রাজিল ফ্যান হতে পারেন, রোনালদোর ফ্যান হতে পারেন, কিংবা অন্য কোনো দলের সাপোর্টারও হতে পারেন, তবে যদি ফুটবল দেখে থাকেন অবশ্যই স্বীকার করবেন এই গোল বিশ্বকাপের সেরা গোল হয়ে থাকবে। মেসি বলটি একদম রেডি করে মুখে তুলে দেন আলভারেজের। আলভারেজও মিস করেননি। সুযোগ পেয়ে চুরমার করেন ক্রোয়েশিয়ার ডিফেন্স এবং তাদের গোলকিপারকে। শেষ মুহূর্তে এসে কয়েকটি সহজ সুযোগ মিস করে ক্রোয়েশিয়া। গোলের খুব কাছাকাছি এসেও আর্জেন্টিনার রক্ষণ দেয়াল ভেদ করতে পারেনি তারা। বাকি ম্যাচটা ছিল আনুষ্ঠানিকতা ও কালক্ষেপণের। নিয়ম রক্ষার সময়টাতে আর্জেন্টিনা প্রথমবারের মতো মাঠে নামায় দিবালাকে। আর্জেন্টিনা সমর্থকদের অনেকেই তাকে একটু সময়ের জন্য হলেও মাঠে দেখার জন্য মুখিয়েছিলেন। আজকে তাদের সেই আশা পূরণ হয়েছে। যদিও মাঠে তেমন একটা কার্যকর অবস্থায় দেখা যায়নি তাকে, তবুও এক পলকের জন্য দেখা পাওয়াটাই ছিল বড় বিষয়। ম্যাচ শেষে ডিবালাদের উৎসব দেখেই টের পাওয়া যায় এবার আর হাঁটতে নয়, বরং 36 বছরের আক্ষেপ গোছাতেই মাঠে নামবে তারা।